সুপ্রিয় দর্শক, আজ আমরা ফিরে আসলাম সেই ভাইরাল সুন্দরীকে নিয়ে, সোনিয়াকে নিয়ে। কেমন আছেন সোনিয়া আপু? ভালো আছি। মুখে হাসি নাই কেন? মুখে আর হাসি কিভাবে থাকবে? আপনার তো পরিবর্তন হয়ে গেছেন, আপনি অনেক। কিরকম? দেহের পরিবর্তন হয়েছে, মনের পরিবর্তন না হইলো। বুঝলাম না। মানে আগের থেকে মোটা হয়েছেন? না না, আমি আরো শুকায় গেছি। আরো শুকায় গেছেন আগের থেকে? শিওর? হ্যাঁ। মানে শুকায় যাওয়ার কারণটা কি? শুকায় যাওয়ার কারণটা কি? মনে সুখ নাই? এমনি শুকায় গেছি। না ভালোবাসার মানুষ নাই? ভালোবাসার মানুষ নাই দেখাই তো বেশি কষ্ট। ভালোবাসার মানুষ কোথায় গেছে? তো নাই তো, আর কোথায় যাবে? হারিয়ে গেছে? হারায় যায় নাই। তাহলে পাই তো নাই, কোথায় হারায় যাবে? পান নাই কেন? পান নাই? আপনি এত সুন্দরী একটা মাইয়া, যদি আপনি ভালোবাসেন। সুন্দর হইলে কি হইব? কেউ তো পছন্দই করে না। কেন পছন্দ করে না? পছন্দ করে না কেন কিভাবে বলবো আমি? আপনি কয়জনকে পছন্দ করেন না? আমি কাউকেই করিনি এখন পর্যন্ত। আপনিও করেন না, আপনারও করে নাই? না। আপনি না করলে তাহলে আপনার করে কেমন? কিভাবে করবে আমাকে? কিভাবে করবে আপনি বলেন? আর আপনার করতে গেলে কি করতে হইব? কি তারা পছন্দ করবে না, এটা তাদের ব্যাপার, আমি তো কিছু জানি না। মানে তার দেখতে কেমন হইতে হইব? একরকম হইলেই হইল। মানে কি আপনার জীবনে জ্ঞান বিতৃষ্ণাময় হয়ে গেছে? না না, আর কি আমি কি বলবো, একরকম হইলেই হইল, কারণ আল্লাহ মানুষ, সব মানুষ তো আল্লাহই বানায়, তাই না? তা সে একরকম হইলেই হইল। তাই? হ্যাঁ। কিন্তু মানে আপনি অনেক দিন ধরে মানে প্রতিবেদন করতেছেন, তো এত দিনেও আপনি মাঝখানে আপনার সিম মনে হয় কিছু হয়েছিল না? হ্যাঁ, আমার সিমটা বন্ধ হয়ে গেছে। কেন সিম বন্ধ হয়েছিল কেন? কি জানি, সেটা অফিস থেকে মনে হয় বন্ধ হয়ে গেছে নাকি। তো এখন পর্যন্ত আপনি একটা মনের মানুষ পেলেন না। আপনার বয়স জানি কত হয়েছে? 18 বছর। 18 বছর? তো 18 বছরও কাউরে পাইলেন না, কি নাই আপনার মাঝে? আপনার মনে প্রশ্ন জাগে না? কি জানি, সারাদিন কাজ করতে করতে কিন্তু সময় থাকে না, আর মনের মানুষ কিভাবে পাবো? কাজ করতে করতে সময় থাকে না? না। মনের মানুষ কিভাবে পাবেন? মনের মানুষ একটা কিনা লইবেন বাজার থেকে। মনের মানুষকে কিনতে গেলে পাওয়া যায় নাকি? তাহলে আরো আগে কিনতেন নাকি? না, সেই সামর্থ্য আমার নাই যে একটা মানুষকে কিনে আনবো। কি করেন আপনি এখন? বর্তমানে বাসা বাড়িতে কাজ করি। কয় টাকা রেট নেন? কোনো রেট নাই, প্রতিদিন 100 টাকা করে দেয়। এতে কি আপনার এই 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 100-150 টাকা করে দেয়, এতে কি আপনার পোষায়? অনেক কষ্ট করে তো সংসার চলে। তা আপনার পরিবারে জানি কে কে আছে? পরিবারে আমার আম্মু আছে আর আমার একটা ছোট ভাই আছে। ছোট ভাই কি পড়াশোনা করে? পড়াশোনা করতো, এখন করে না। করে না? না? না। আর আপনার আম্মু? আম্মু বাসায় থাকে, আম্মু অসুস্থ তো সেই জন্য কাজ কি করতে হয়েছে পারে আপনার না। আম্মুর? আমার আম্মুর শরীর ভালো না, বুকে ব্যথা। বুকে ব্যথা? তো ডাক্তার দেখান নাই? না, ডাক্তার দেখাইতে পারিনি এই পর্যন্ত। এই পর্যন্ত ডাক্তার দেখাতে পারেন নাই? না। কারণ কি? কারণ একটাই, যদি মানুষ অসহায় থাকে তাহলে মানুষকে কেউ দেখে না। আমাদের ফ্যামিলিতে আমাদের কেউই দেখে না, আমার বাবাও এমনকি আমাদের দেখে না, বুঝতে পারছেন? তাই? হ্যাঁ। আমি একলা মানুষ, কত টাকায়, অল্প কিছু টাকা পাই কাজ করে, ওই টাকা আমাদের সংসারে চলে যায়, আর মাকে ডাক্তার দেখাবো কিভাবে? কি পছন্দ হয় আপনার? কি পছন্দ হয় আপনার? কি পছন্দ হয়? চাই একটা ভালো মনের গোলাপ মানুষ। না রজনীগন্ধা না বাগান বিলাস? ফুল তো সবই ভালো। সবই ভালো? তো এই ফুলের মধ্যে থেকে কোন ফুলটা আপনার বেশি পছন্দ? গোলাপ। ভালোবাসার মানুষকে দিবেন বলে? অবশ্যই, ভালোবাসার মানুষ হলে তো অবশ্যই দিতাম, মানে কিন্তু ভালোবাসা, নাই তো। ধরেন আপনি একটা ভালোবাসার মানুষ পেয়ে গেছেন, তাকে কিভাবে বলবেন? তাকে বলবো, তার সাথে কথা বলেই বলবো। কি বলবেন? সেটা আমি আর সেই জানবো, তুমি আর সেই দর্শকরা জানাবো না। দর্শকরা জানাবেন না? না। একটু জানাই দেন না, যদি এই জানার কথা শুনে কোনো কেউ আপনার কাছে উড়ে উড়ে চলে আসে। ওরা চলে আসলে তো অনেক ভালোই হইতো, কিন্তু আসে না তো। আসে না? না। আচ্ছা, তো কি অবস্থা তোমার? দিনকাল কেমন করতেছে? আল্লাহর রহমতে ভালোই আছি। আল্লাহর রহমতে ভালোই আছো? তো তোমার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোন নাম্বার আছে? হ্যাঁ, ফোন নাম্বার তো আছেই। সেই নাম্বারটা কি দর্শকের উদ্দেশ্যে দিবা? অবশ্যই। তো এই যে তোমার 18টা বছর হলো, 18টা শীত চলে গেল, হ্যাঁ, তো এখন পর্যন্ত তুমি বিয়ে করতে পারলা না, তো তোমার অনেক বন্ধু বান্ধবী তো বিয়ে কিভাবে করব বলেন? যৌতুক চায়, অনেক যৌতুক চায়, আমরা তো সেই রকম যৌতুক দিতে পারি না, আর আমাদের সেই রকম কোনো টাকা পয়সাও নেই।
সেই জন্য আমার বিয়েটা এখন পর্যন্ত হয় নাই। মানে তুমি এত সুন্দর একটা মেয়ে হওয়ার পরও তোমার কাছে যৌতুক চাইতে হইলো? সুন্দর হইলে কি হইব বলেন? সুন্দর মানুষ হইলে কি যৌতুক ছাইরা দিব? পৃথিবীতে এমন মানুষ তো দেখি না যে যৌতুক ছাড়া কেউ বিয়ে করে। হঠাৎ আসে অল্প, কিন্তু সেই রকম মানুষ তো আর আমাদের ভাগ্যে আসে না। আচ্ছা, তো তোমার সাথে যোগাযোগ করার মতো যে ফোন নাম্বার, সেটা কি হ্যাঁ। দর্শকের উদ্দেশ্যে দিবা? অবশ্যই দিব। আচ্ছা, সেই নাম্বারটা বলে দিব। বলেন। দর্শক, ওনার সাথে ফোন যোগাযোগ করার মতো যে ইমো নাম্বার, সেটা বলে দিচ্ছি, 01939125878। ইমো নাম্বার আবার কোথায় পাবো? তাহলে এটা কি নাম্বার? এমনি? হ্যাঁ, এইটা এমনি নাম্বার। আচ্ছা দর্শক, ওনার সাথে যোগাযোগ করার মতো নাম্বারটা আবারও বলি, 01939125878। এই নাম্বারে ফোন দিলে কি পাবে? অবশ্যই। দিনে না রাত্রে? আমার ফোন সবসময় খোলা থাকবে। হুম, ফোন সবসময় খোলা থাকবে। সবসময় খোলা থাকবে? ঢাকা রাখবেন কখন, মানে বন্ধ রাখবেন কখন? যখন চার্জ থাকবে না তখন বন্ধ হয়ে যাবে। তাই? হ্যাঁ। তো কি খাইতে পছন্দ করেন? ভাত, মাছ, ডাল, এটাই পছন্দ। ভাত, মাছ, ডাল? হুম। গরুর মাংস, খাসির মাংস? ওইটা কি আর আমাদের মতন গরিব মানুষের কপালে জুটে নাকি? জুটে না? না। শিওর? একদম সত্যি ডিম? কথা। হ্যাঁ, ডিম খাওয়া হয় মাঝে মাঝে। হাঁসের না মুরগি? যেইটা পাই সেইটাই খাই। আচ্ছা, তো কেমন ছেলে আপনার বাম পাশে দাঁড়ানোর জন্য খুঁজতেছেন? একটা ছেলে হইলেই হইলো, সে তার মনটা অনেক ভালো হইলেই হবে। মনটা ভালো হইলেই হবে? দেখতে যদি কালো হয়? কালো মানুষই অনেক ভালো লাগে আমার। একটু বুড়া হয়? বললাম না, আমাকে ভালোবেসে যে যেরকমই হোক না কেন, সে শুধু আমাকে ভালোবাসলেই হবে। তাই? তার বয়স হইলে আমার কোনো সমস্যা নেই। বুড়া মানুষকে আপনারা সব কিছু দিতে পারবে? বলেন। বুড়ো মানুষ দেখা যাবো 2-4 বছর সব সংসার- কিছু দিতে না পারলেও তার মনটা অনেক ভালো হবে, আর সে শুধু আমাকেই ভালোবাসবে, অন্য কারোর দিক তাকাবে না। বুড়া মানুষ তো রাগী হয় বেশি, খালি ঝগড়া করে। ঝগড়া করলে আমি সামলায় নিব তারে। যদি দেখা গেল বিয়ার কিছুদিন পরে টুস করে মরে যায়? না, মরবে না। আল্লাহ কি এত তাড়াতাড়ি মানুষের মৃত্যু আছে নাকি? আর ওই রকম বুড়ো মানুষের কাছে কি বিয়া বসবো নাকি? মানে কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসবেন? এই ধরেন 40-45। 40-45? হ্যাঁ। আচ্ছা, তো সোনিয়া আপু কি চান? জীবনে ইউটিউবের মাঝে কেন আসছেন? জীবনে খালি একটা ভালো সুন্দর মানুষই চাই, আর কিছুই চাই না। শিওর? হ্যাঁ। ধোকা তো দিবেন না? না? আমি কেন ধোকা দিব? আমি তো কোনোদিন ধোকা দিতে জানিই না। আপনি কি ধোকা খাইছেন কখনো? না না, আমিও খাইনি আজ পর্যন্ত। আপনিও খান নাই, দেনও নাই? না। আচ্ছা, তো বিদায়ের আগে দর্শকের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই একটা কথাই, যে ফোন দিয়ে যেন ভালো কথা বলে, খারাপ কথা যেন না বলে। দর্শক, আমরা আজকের মতো এখানে বিদায় নিব। আগামীতে আবারও আসবো অন্য কোনো দিন। আল্লাহ হাফেজ।